আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম হাসান আর আপনাদের সামনে একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ফটোশপে প্যাটার্ন ব্যবহার করব। জি হ্যাঁ, আমি প্যাটার্নের কথা বলছি। তো ফটোশপে আমরা কীভাবে প্যাটার্ন তৈরি করব এবং প্যাটার্নকে কীভাবে সেভ করব এবং সেটা দিয়ে আমরা কাজ করব। তো আমরা আজকের ভিডিওতে এটাই শিখব। তো ভিডিওটি স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমি এখান থেকে নিউ পেজ নিব একটি। তো এখান থেকে আমরা ফাইলে আসবো, ঠিক আছে। ফাইলে আসার পর এখান থেকে আমরা একটি নিউ পেজ ক্রিয়েট করে নেব। তো এর শর্টকাট হচ্ছে Ctrl+N। তো আমরা এখান থেকে একটি নিউ পেজ নিয়ে নেব। তো এখান থেকে আমরা পিক্সেল নিয়ে নেব। এটা পিক্সেল করার পর এখান থেকে বন্ধুরা আমরা কি করব যে এখান থেকে আমরা 100x100 একটি ফাইল আমরা তৈরি করে নেব, ঠিক আছে। আমরা 100x100 রেজলিউশন 300 আর পিক্সেল দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ওকে করব। তো আমরা দেখতে পাচ্ছি এই পেজ কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের 100x100 পিক্সেলের একটি পেজ আমরা রেডি করে রেখেছি। এরপর আমরা কি করব, এর ভিতরে আমরা যে কোনো একটি কালারকে ফিল করে দেব, ঠিক আছে। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা এই কালারকে ফিল করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটাতে ফিল করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা করবো কি যে এখানে করবো কি বন্ধুরা, যে এখান থেকে আমরা কাস্টম শেপ টুলে আসবো, ঠিক আছে। কাস্টম শেপ টুল থেকে এখান থেকে আমরা কাস্টম শেপে আসবো। এরপর আমরা এখানে আসবো, আসার পর এখান থেকে যে কোনো আমরা কাস্টম শেপকে প্যাটার্নে আমরা ক্রিয়েট করে নেব, ঠিক আছে। তা আমি এখান থেকে ফর এক্সাম্পল যেমন এই কাস্টম শেপকে আমরা রেডি করে নিয়েছি, এই সিলেকশন করে নিয়েছি। এরপর আমরা কি করব যে এটাকে নিয়ে আমরা এখান থেকে কালার ফিল করে নেব। আমরা হলুদ কালার এখান থেকে ফিল করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব যে আমরা কিবোর্ডে শিফট প্রেস করব, ঠিক আছে। এর উপরে এভাবে আমরা ড্রপ করব, ঠিক আছে। এভাবে আমরা ড্রপ করলাম। এরপর আমরা কি করব যে এখান থেকে আমরা মুভ টুলটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। মুভ টুলকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে Ctrl+A প্রেস করব। এরপর এখান থেকে আমরা অ্যালাইন করে দেব, ঠিক আছে। অ্যালাইন হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। এরপর Ctrl+D দিয়ে আমরা ডিসিলেক্ট করে দেব, ঠিক আছে। এরপর আমরা কি করব বন্ধুরা, যে এখান থেকে আমরা রাইট মাউস ক্লিক করে এটাকে রাস্টারাইজ লেয়ার করে দেব, ঠিক আছে। এরপর আমরা এটাকে আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে সেভ করে রাখবো, ঠিক আছে। তা আমরা এখান থেকে এডিটে আসবো। এডিটে আসার পর এখান থেকে আমরা ডিফাইন প্যাটার্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা যে কোনো নাম দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে দেবো। তো আমরা এখান থেকে যে কোনো নাম দিয়ে দিলাম। এরপর এখান থেকে ওকে করলাম, ঠিক আছে। তাই এরপর আমরা কি করব যে এটাকে এখান থেকে অফ করে দিলাম। তা আমরা নিউ একটি পেজ নিব। আবার Ctrl+N প্রেস করে একটি পেজ নিয়ে নিলাম। তো আমি ফর এক্সাম্পল এখান থেকে আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটি পেজ এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপর আমরা কি করব যে এখান থেকে প্যাটার্ন আমরা 3 জায়গা থেকে নিয়ে ব্যবহার করতে পারি, ঠিক আছে। 3 জায়গা থেকে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে টুলে আসার পর এখান থেকে আমরা রাইট মাউস ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে পেইন্ট বাকেট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে প্যাটার্নে সিলেক্ট করে নেব। প্যাটার্ন সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে কোনো প্যাটার্নকে সিলেক্ট করে নেব। তো আমি এই প্যাটার্নকে তৈরি করেছিলাম এখন। তো এটাকে সিলেক্ট করছি। এরপর এখানে আমরা এভাবে অ্যাপ্লাই করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমরা কি করব যে এটাকে Ctrl+Z করে আনডু করে দেব। এরপর দ্বিতীয়ভাবে কিভাবে করব যে এখান থেকে আমরা এডিটে আসব, ঠিক আছে। এডিটে আসার পর এখান থেকে আমরা ফিলে আসব। ফিলে আসার পর এখান থেকে আমরা এই প্যাটার্নকে ক্রিয়েট করব। প্যাটার্নকে এখান থেকে দেখিয়ে দেব। এরপর আমরা এখান থেকে কাস্টম প্যাটার্নে আসব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্যাটার্ন রেডি আছে। তাই এখান থেকে ক্লিক করে এটাকে ওকে করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি ওই প্যাটার্নটি চলে আসছে। এরপর আমরা আর এক জায়গা থেকে প্যাটার্নকে ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমরা এই লেয়ারে ডাবল ক্লিক করব, আনলক করে দেবো, ঠিক আছে। আনলক করার পর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে প্যাটার্ন ওভারলে দেখতে পাচ্ছি। তাই এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্যাটার্নকে সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই প্যাটার্ন আমরা রেডি ক্রিয়েট করেছিলাম। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা কি করব বন্ধুরা, যদি এই প্যাটার্নের সাইজকে আমরা যদি বড় ছোট করতে চাই তাহলে এই স্কেলকে আমরা এভাবে কম আর বেশি করে নিতে পারবো, ঠিক আছে। তা আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন কিন্তু বড় আর ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর আমরা এটার অপাসিটিকে একটু যদি ডাউন করে রাখি, এভাবে ডাউন করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা একটি লুক তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা আমরা এইভাবে প্যাটার্নকে তৈরি করে নেব ফটোশপের মাধ্যমে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগতে পারে বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।